আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? নতুন একটি ব্লগ শুরু করলাম। অনেকে কমেন্ট করতেছেন না, সবাই কমেন্ট করবেন। আর অনেকে বলছেন যে আপু ডেইলি ব্লগ চাই। তো পরিস্থিতি খারাপের কারণে ডেইলি ব্লগ দেওয়া হয় নাই। আজকে থেকে স্টার্ট হলো ডেইলি ব্লগ। সবার কি অবস্থা কমেন্ট করে জানাবেন। শুরুতে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিবেন। কাশিটা এখনো পরিপূর্ণভাবে কমে নাই, খারাপ ভাবে নিবেন না। তো আমি এখন বাজে 11:30। গোসল করব, গোসল করে রান্না বসাবো। আর সকালে খেয়ে ফেলছি, কালকে অনেকগুলি ভাত ছিল। এত ভাত কেন ছিল জানি না, প্রত্যেকদিন যা রান্না করি কালকেও তাই রান্না করছি। তো ভাতগুলা ডিম ভাজি দিয়ে খেলাম। আম্মা আসছে, তো আম্মা আসছে, একটু রান্না বান্না ভালো করার চেষ্টা করব। যদিও বাজারে যাই নাই, বাহিরের পরিস্থিতি কেমন জানি না, ভয়ে আর বাজারে যাওয়া হয় নাই। কতদিন মুখে কিছু লাগাই না, যদি বিশ্বাস করেন। আমি তো আর সুন্দর না, এটা ওটা লাগালে একটু মুখটা ক্লিন থাকে, বুঝছেন? খবর দেখতে দেখতে মানে মাথা খারাপ হয়ে গেছে। একজন এসে এক এক কথা বলে, এর খবর দেখি ওর খবর দেখি। ভাবছিলাম যে শেখ হাসিনা গদি ছাড়লে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, বাট এখন আরো বেশি দুশ্চিন্তা হচ্ছে। কি হবে এই চিন্তা করে, যে আমাদের কি হবে কি হবে। তবে সবসময় বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, মঙ্গলের জন্য করবে। ঠিক আছে। তো ঠিক আছে, গোসলটা করে আসি। গলাটা আজকে ভালো করে ডলবো, অফ ক্যামেরায় রেখে দিচ্ছি, গোসল করে ফিরে আসবো। গোসলটা করে আসলাম। গোসল করলে কাশি বেড়ে যায়, গোসল না করলে অশান্তি লাগে। এক মহা সমস্যা আছে আপনাদের বোন। তো যাই হোক, রান্না বান্না বসাতে হবে। আম্মা এসে ঘুমাই গেছে। আমার মা মনে হয় বাড়ি ঘুমায় না, আমার কাছে আসলেই ঘুমায়। মানুষের মারা আসলে মেয়েদের সাথে কথায় বিভোর থাকে, কত কথা। আমার মা আসলেই ঘুমাবে, আমি জোর করে যদি দুই চারটা কথা বলি তাহলে, না হলে নাই। বলে কি বাড়ি ঘুম আসে না, তোর কাছে ঘুম আসে, ঘুমাও আর কি। তো এখানে আমার মেয়ে পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছে। আমি রান্না করব মাংস, যেহেতু মা আসছে। তো মাংসটা আমি সকালে ভিজাই দিছিলাম, এই যে খাসির মাংস ছিল যে ফ্রিজে, সেইটা। আর ছিল পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছটা ভুনা হবে, খাসির মাংসটা ঝোল হবে। আর ভাত তো রান্না হয়ে গেছে। মোটামুটি রান্নাঘর গোছানো আছে, বাট ওইভাবে ক্লিন করা না। কয়েকদিন খবর দেখতে দেখতে রান্নাঘরের যত্ন, নিজের যত্ন কোনো কিছুই করি নাই। জাস্ট খাবার খাইছি আর খবর দেখছি, রান্না করছি। আর এই পানি গরম দিছি খাওয়ার জন্য। তো চলো রান্নাটা বসিয়ে দিই। ঠিক আছে, সবকিছু আমার মেয়ে ধুয়ে রেডি করে রাখছে, দেখাই যাচ্ছে। আগে মাংসটা বসাবো। এটা বড় আছে, এটা বসাই দিই। এটা মাংস বসাবো আর এটা মাছ বসাবো। আমার বাজার করতে হবে, তেলও নাই। দেখা যাক বিকেলে যদি পারি বাজার করবো, তা না হলে কালকে। পেঁয়াজটা দিয়ে, ও মা, আল্লাহ কি গরম হয়েছে। কাশতে কাশতে আমার রুহু চলে যাচ্ছে। তার ভিতরে কড়াইতে তেল দিয়ে রাখছিলাম, সেটা ওড়নার মাথায় পড়ছে। পরে মুছে আসছি। ও, দেখানো হয় না, আমি একটা নতুন থ্রি পিস পরেছি, এই যে। পরে দেখাবো, এখন না। হ্যাঁ? ছেলেরা
মাইকেলেন্স করতেছে। আইন নিজের হাতে নিবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, এইভাবে মাইকেলেন্স করতেছে। দেখলাম রাস্তা পরিষ্কার করতেছে, তো আমি আগে রান্নাটা বসাই, যদি ভাগে পাই যাই তা আপনাদের দেখাবো। অবশ্যই অনেকে সংবাদের ভিতর দেখে ফেলছেন যে ছেলে মেয়েরা রাস্তা কিভাবে পরিষ্কার করতেছে। মারে মা, এটা গোলমরিচ মুখের ভিতরে দিয়ে দি, কাশি মাসি কমে যাক। আল্লাহ, পেঁয়াজটা গরম মশলা ভেজে নিলাম। নিচেরটা ছাড়িয়ে দিছি, উপর থেকে ছাড়ে না, দিয়ে দিলাম। নতুন জামা পরলে গরম লাগে। গুঁড়া মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দিই। চর্বিগুলো বেশি এই মাংসের। ফ্যানটা তো চলতেছে, আর কি ইয়ে চালাইতে হবে। দধিটা আনছে ফ্রিজ থেকে, একটু দধি দিয়ে দিই। আমার মেয়ে বলতেছে ফ্যান চালাই নিতে, ফ্যান তো চলে, আর কত চলবো। মাছগুলোকে হলুদ লবণ মেখে নিছি। দধি দিয়ে দিব, একটু দধি দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আল্লাহ, এমন মেঘ করছে, দেখাচ্ছি আপনাদের। রান্না করে আসলে আমার ঠান্ডা বেড়ে যায়, নাক টানতে টানতে সে। গোলমরিচ, অনেকে বলবেন আপু গোলমরিচ খাও, আপু এটা খাও ওইটা খাও, সবই খাচ্ছি আপু, ওষুধও খাচ্ছি সাথে, কাজ হচ্ছে না। অসুখ হয়ে গেছে শক্তিশালী, আর আমরা হয়ে গেছি দুর্বল, ভেজাল খানা খাই খাই। নতুন সরকার যে আসবেন, ভেজাল মুক্ত খাবার খাওয়াবেন পাবলিককে, তাহলে দেখবেন জনপ্রিয়তা কোথায় উঠে যায়। তো এই যে একটু দিয়ে দিচ্ছি। আমার মা আর আমার মেয়ে ঘুমোচ্ছে, তাদেরকে বাইরের পরিবেশটা দেখাই আমি। স্বাধীন বাংলাদেশ, দোকানপাট তেমন খুলে নাই, তবে গাড়ি ঘোড়া আছে। আকাশে প্রচুর মেঘ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। গুড়া গুড়া বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এই হচ্ছে অবস্থা। আর একজন আমাকে দেখে চলে আসছে খাওয়ার জন্য। এর যে কত খাইতে পারে বৈশাখী, যদি বিশ্বাস করেন। আর দেখলে সাইচ্ছে আইবো খাইবার লাই। কি রে বৈশাখী, তোর কত খেতে ইচ্ছা করে? আমার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, সবাইকে বল যে তোর কত খেতে ইচ্ছা করে। ও বাবা রে বাবা, হ্যাঁ কেন বলবো, তাই না? আমার খানা সিক্রেট থাকবে, মানুষ কেন জানবে? তুই রাখো, সেটা মানুষের বলার দরকার আছে তো। আয় বলি যা, বলি যা, বল আমি রাক্ষস। আয়, 10 মিনিট হয় না তাকে খাবার দিয়ে গেছি। আপনারা অনেকে বলছেন আপু বৈশাখীকে খাবার দিবেন বাটিতে, আমি খাবার বাটিতেই দিচ্ছি, হাতেও দেই বাটিতেও দেই। ওই দেখেন, ওই তিনি খাই ঘুমজার। এই, এটা হচ্ছে শান্ত পাখি শ্রাবণী। ওর 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 পেট ভরে গেলে ওর আর কোনো সিলাসিলি নাই। ওই যে আরেক আরেকজন আমার গায়ে উঠে গেছে পিছন থেকে, দেখা ক্যামেরায় দেখা। হ্যাঁ আমি গেছে ওই
আর গায়ে উঠবো আর মাথায় উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দারোগা, দারোগা। সারাদিন খাইবো, সারাদিন খাইতে খাইতে মরি যাইবো, তাও খাইবো। ওই সে কিনলে শ্রাবণী, কিনলে শ্রাবণী, কিনলে কি কিনলে কামবায়। সারাদিন শ্রাবণীকে মারবে, শ্রাবণী কি জন্য খাবে, সে একা খাবে, শ্রাবণীকে খাইতে দিবে না। ডাকাত। এই হচ্ছে কাহিনী, এর পেট বড় হিংসা। আবার আরে ছাই চাইছি, দুষ্ট কোথাকার। ক্যামেরা কেন চাইছান, আরে দেখে। এই গোসল করছো? রান্নাটা তো বসিয়ে দিলাম, টেবিলের উপরে যে কাপড়টা ছিল সেটা হচ্ছে তুলে নিচ্ছি, রান্নাটা বিছাবো। আর এগুলোও তুলে নিচ্ছি। তাসলিম রে, তাসলিম, এই তো নানুমার এই জুতাটা তোল। পানি রাখতে হবে, পর্দা গুনটা আনি দে, দেখতে খারাপ লাগে। আবার সবগুলো হালকা ইয়ে রাখ, টানি টানি জায়গা মতো দিয়ে দে। আমার কিছু কাপড় চোপড় সেই দরজার উপরে, আজকে এক সপ্তাহের উপরে হয় না, শুধু ঘুরিয়ে। একটা 20 বাজে, আজকে নতুন সরকারের শপথ হবে, সেটা দেখতে হবে শপথে কি বলে। ঠিক আছে, আমি খুবই আগ্রহী ছিলাম কালকে রাতে শপথ দেখে ঘুমাবো, তো শপথ হয় না, বলছে আগামীকাল হবে। তো শপথ আবার রেকর্ডও করে রাখবো, কি শপথ করে আর কি কাজ করে সেটা ভবিষ্যতে মিলানো যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বলতেছি। পারি না, এটা পরিবর্তন করতে চাই, পারি না। চলুন, টেবিলটা অবশ্যই মুছে নিছি, মুছে নেওয়ার পরে আবার ফানি ভাত খাইছি ডিম দিয়ে, তো আর একটু মুছতে হবে। সকালে চা বিস্কিট খাওয়ার পরে দেখি মা আসছে, আর আমরাও ফানি ভাত খাইছি, তখন একটু ফানি করছে টেবিলে। আল্লাহ আমাকে রক্ষা করো ওই ঠান্ডা। গোসল করলে বাড়ি যায়, গোসল করলে বাড়ি যায়, যে 7 দিন ধরে, 7 দিনের বেশি, কি 7 দিন আমার তো মনে নাই, ভিডিও দেখলে মনে পড়বে। 7 দিনের বেশি হবে, 7 দিন হতো না। জানেন? মাছ মনে হয় পুড়ে যায়, আমার মনে হচ্ছে মাছ পুড়ে যায়, একটু পোড়া পোড়া একটু বের হয়েছে, তখন দেখি না পুড়ে না। এত গরম, দিয়ে দিলাম। মোটামুটি টেবিলটা গুছিয়ে নিলাম, এই যে এখন হচ্ছে রান্না কমপ্লিট করার কাজ। আরে মা,
আমার মাংস তো নিচ থেকে লেগে গেছে। যেটা চাইলে সেটাই হয়েছে, মাংস লেগে গেছে। উপরে আলু দিনে তাড়াহুড়ো আর এক নাম শিল্পী। পুরে নাই, লেগে গেছে। নারীরে ধরবি না, ঘুম ভাঙে নাই না। 2টা পর্যন্ত কে ঘুমায় রে ভাই, কে ঘুমায় রে ভাই, কে ঘুমায়? হ্যাঁ, ডাকি কেন? উঠবে না? আরো ঘুমাবে। বুলাটা বালাটা আমার কি তুমি? বুলা বালা বুলা বালা বালা বালা। আর কি ডাকবো? খালা খলা আর চালা চলা ডালা ডলা মলা মলা খলা খলা। পুকিটা মজা, পুকিটা আমার পুকিটা খুব ভালো লাগে। কলা পুকিটা, কলা পুকিটা খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুকি কালা দাঁতগুলো উঠতো নাকি? বেড়াইতে গেছে, শেখ হাসিনার সাথে বিদায় নিছে। স্বাধীন বাংলাদেশের স্বাধীন দাঁত উঠবো। ওরে দাঁত পড়ছে শেখ হাসিনার আমলে, আর দাঁত উঠবো তত্ত্বাবধায়কের আমলে। কি হইলো রে? 1 বছরে দাঁত পড়ছে, আর এক সরকারের আমলে দাঁত পড়ছে, আর এক সরকারের আমলে দাঁত উঠবো। ও মারে মা, তো দাঁত দোনো পড়ছে কি যেন কয়, অত্যাচারী সরকারের আমলে, আর দাঁত দোনোগা উঠবো। এবার হিয়ে কি হয় আল্লাহ জানে। না না তোমার সাথে আমার ঘুম ভাঙিয়ে দিছে। উঠে যা, সবাই চল না, গোসল কর গোসল কর। বই জায়গায় আমার পার উপরে উঠে ঘুম ভাঙিয়ে দিছে। হ্যাঁ ভালো করছে। সকালবেলা আমি দেখি আমার হাতে তাই এর মাইক্রোফোন দিয়ে যাও। ও মা, গোসল করে এসো তো মা। আসসালামু আলাইকুম। সালাম দাও না? সালাম দেওয়া লাগে? আসসালামু আলাইকুম। আচ্ছা গোসল করে এসো তো মা। বাক গোসল কর। তাইফা কালকে আমাকে বলতেছে আম্মু চুড়িগুলা কি সাবান দেওয়া যাবে? ও না না, কি বলতেছে আম্মু গো চুড়িগুলা পানি লাগি গেছে, আম্মুর রং উঠে যাবে। তারপর আমি বলতেছি চুড়িগুলা সাবান লাগলেও সমস্যা না, রং উঠবে না, এটা রূপার চুড়ি। তাই না মনা? দাও গোসল করে আসো। সালাম দিছো? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো না। ভালো না? ওয়াই? ঘরের ভিতর ভালো লাগে। বিকেলে বাইর হবো, যাবা? কোথায়? একটু হাঁটি টাটি দেখবো আরই। এই পরিস্থিতিতে না এখন আর কি আজকে তো সরকার গঠনই হবে, নতুন আইন নিয়ম করা হবে। বিকেলের দিকে বের হবো। কি পৌরসভা নাকি পুরাই ফেলছে, তাই চাই আসবো দেখি কি। এটা কি পাগল হয়ে গেছে? এটাই তো কথা। সরকার বিদায় করলাম যে কারণে, সেই কারণে এখন আমরাই করতেছি। তো বিদায় কেন করলাম? চলে আসেন আপনি। এই থানা পোড়াইছে, পৌরসভা পোড়াইছে, এখন যাই চাইতে মারি মানুষে কেন পোড়াইছে। আমার এই জায়গাটা দেখেন, সব ধোয়া, শুধু আয়রন করতে হবে। টেনশনের আরেক নাম হচ্ছে কাজ না করা। কিরে তাইফা চুল আশ্রাও নাই? কখন গোসল করছো, এখন চুল আশ্রয় নাই? চা কি ঘুম আসে? ঘুম থেকে উঠে গোসল করি আবার ঘুম আসছে কি? তো আমার বড় মেয়ে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছে, এই যে। হ্যাঁ খাসির মাংস, মাছ রান্না করছি না, হয়ে গেছে, আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি হচ্ছে খাবো। খবর দেখতে দেখতে মাথা খারাপ। তো
তো ভাবছিলাম আজকে হচ্ছে, কালকে বলছিল যে আজকে সরকারের যে ক্ষমতা দিবে হাতে, তার নাকি ইয়ে হবে, শপথ হবে। সে শপথ হচ্ছে না, কারণ সেই কি যেন ডাক্তার কি ইউনুস, ডাক্তার ইউনুস নাকি এখনো বাংলাদেশে আসে নাই, আজকে হবে না কালকে। এই জন্য আবার চলে আসলাম। বিভিন্ন খবর দেখতেছি, মানুষ কিভাবে কি করতেছে না করতেছে, ভালো লাগতেছে না, বুঝছেন? সবকিছু মিলে ভালো লাগতেছে না। বাচ্চাদের স্কুল খুলে গেছে, তাও পাঠাচ্ছি না। আমরা সাধারণ জনগণ কোনোদিনই শান্তি পাবো না, এটাই হয়েছে মূলত কথা। ওইখানে একদল হয়েছে 16 বছর লুটি পুটি খাইছে, আর একদল হচ্ছে 16 বছর ক্ষুধার্ত। এবার মাঝখান দিয়ে আমরা চাপে আছি। তো এই হচ্ছে মাংসটা, হালকা ঝোল রাখছি, বেশি না। বিসমিল্লাহ। রান্না বান্না কিছুই ভালো লাগে না, কি জন্য যে খবর দেখি আল্লাহ জানে। এই খাসির এই হাড়গুলো আমার কাছে না খুব ভালো লাগে। টেবিলে পানি নিছো? জগে পানি নাও, আর গ্লাস জায়গা জায়গা দিয়ে লবণ নাও, আর একটা পেঁয়াজ কাটি নাও। আম্মু এই সালাদ টালাদ কিছু নাই, খালি খালি খাইতে মন চায় না, একটু পেঁয়াজ টিয়াজ হইলে হইতো। এই হচ্ছে অবস্থা, চলেন নিয়ে নিলাম, এটুকু থাক। আপনারা অনেকে বলেন আপু রাতের জন্য তরকারি রাখেন না, সব দুপুরে খেয়ে ফেলেন। আসলে আমি রাতে খাই না, তার ভিতরে আজকে 2-3 দিন খাওয়া হচ্ছে, তার কারণ রাতে অনেকগুলো ওষুধ খেতে হয়, তো প্রায় 6-7টা ওষুধ খেতে হয়, ওই জন্য। এই দাও। ইয়ে হ্যাঁ, খাসির মাংস খাও না কেন মা? এটা কার? দিচ্ছি। ধরেন। তোর আব্বুকে ডাক দে। এটা বাইরে ওখানে দে। হ্যাঁ, মাছ তো তোমাকে দিচ্ছি, মাছ একদম শুকনা শুকনা করছি। হ্যাঁ, অনেক দুষ্ট, অনেক সিল্লে দুষ্ট কোথাকার। মশলা দি মা, এটা দিয়ে মাখি খাইতে মজা। আর কত বাটিতে খাবার রাখিয়ে এসছে, যেটা পছন্দ সেটা খাও। টাকাই খাও বেবি, মজা হয়েছে তাই? তাহলে বেশি বেশি খাবে কি? এরকম না, একদিন একদিন আমাকে খিলাই না। ওই মাছ তোর আব্বুর কাছে দে। আবু, আবু ভাত তো খেয়ে ফেললাম, হাড্ডি খেতে মজা লাগে। আমি ছোট থাকতে এরকম একটা হাড় নেই সারাদিন, কোনো হাতটারে একটুনিও রাখতাম না, এত কামড়াইতাম, তখন দাঁতের শক্তি ছিল অঙ্গা নাই। রাত ঘুম আগের মতো মজবুত না। এই নাইকা, নাইকা এ পুরো কিনলে, এটা হচ্ছে আমার নাইকা।
এই যে দায়িত্ববান দেখছেন নি, এই যে দায়িত্ববান একজনের সরকার বানানো দরকার। ভিডিও হচ্ছে আমার দিকে, কিন্তু সে মাইক্রোফোন লাগায় পুরো ঘর হাঁটতেছে। মানে যাই হয়ে যাক, দায়িত্ব থেকে ভিজাবে না। না রে বনা, হবি সরকার হবি না, আমি নিজের পরে পড়তে পারি না, আরেকজনের পরে কিভাবে ঠিক করব? তাই আমি তো ভাবছিলাম তুই বলবি সরকার হলে পলাই যাইতে হয়। আমি ধরে রাখছি ক্যামেরা, দেখছেন এই দুষ্টুটাকে ভালো না বেসে কে পারে বলেন তো? এত দুষ্টু একটা দুষ্টু বেবি আছে আমার কাছে। হুম, এইসান কন্ডে উঠছে এক লাফে। তুই কিনলে উঠছে হাত থেকে তোমার মোবাইল ভিডিও করতেছি, সে উড়ে গেছে। কিনলে উঠছস? হ্যাঁ তোর উঠতে বলছি নাকি? যা বালিশ এবার। আপনারা তো বলেন বাটিতে খাবার দিবেন, বাটিতে খাবার দিয়ে আসছি, সে আমার হাতে খাবার খুঁজে, সে হাতে খাবে। ওই দেখেন, দেখিয়েন কি করে। লাভ দি কোথায় উঠছে দেখেন। আমার ঘরে কেন উঠছিস? কেন উঠছিস আমার ঘরে? ঘর কি তোর? তোর ঘর। যারা যারা বলেন আপু বাটিতে খাবার দিও, হাতে দিও না, ও আমার হাতে খেতে পছন্দ করে, বাটিতে খেতে পছন্দ করে না। আমার ঘরে কেন উঠছিস বৈশাখী? এটা কি আমার আমার ঘর? তোর ঘর? দখলে নিছিস কেন আমার ঘর সেটা বল। তুই তো পটি করে দিবি। আমি নতুন জামা পরছি আজকে, আমাকে কি সুন্দর লাগতেছে। তুই পটি করে দিলে আমাকে ভালো লাগবে না দেখতে, পচা লাগবে। দেখছেন, এই হয়েছে বৈশাখী, সারাক্ষণ গায়ে থাকবে, হাতে খাবে, গায়ে পায়খানা করবে, আবার আমার কথা টক টক করে শুনবে। নামি যা, নামি যা। তখন আমি ফালাই না দিতে পারি, আমি কি শক্ত করি বইছে। ও মারে, আমার বুড়িটা পান খায়। আমি যখন বুড়ো হয়ে যাব, যদি বেঁচে থাকি, মরে গেলে তো গেলাম, তাহলে আমার মেয়ে আমার সাথে পান খাবে। কিভাবে খাবে? আমার মেয়ে 1000 বছর বাঁচি থাকুক। আরে বাবুটা, তাই দেন। ভালো হয়েছে মায়ের হাতের পান। যখনই খাই তখনই অনেকে কষ্ট পান, অনেকে মিস করেন। যাদের মা বেঁচে আছে, আল্লাহ এই তৌফিক দান করুক যেন মায়ের হাতের পান খেতে পারে। আমার মা তো আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না। আমার মা সেই যে ডাক্তার দেখাই চলে গেছিল, আর এই আসছে। যাওয়ার সময় বলেও যায় না যে আর আসবে না, বলছিল হাঁস মুরগি তুলতে যাচ্ছে, তুলে চলে আসবে। আমার মা, সব মাই ভালো, বেশিরভাগ মায়েরা বড় বাচ্চার প্রতি, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের প্রতি বেশি অবহেলা করে। বাট আমি যদি বেঁচে থাকি, যদি মরে না যাই, সেটা আমি করব না কখনো। বড় যে সে বড়, তার স্থান সবার আগে, এটা বেঁচে থাকলে দেখতে পারবেন, আর মরে গেলে তো গেলাম। হ্যাঁ, বড়জনের আবার সেটা শিখতে হবে যে আমি যেমন আমার মায়ের ভালোবাসা পাইছি, সেম এই ভালোবাসা আমি আমার ছোট জনকে দিব। আমি তাকে অধিকার দিব, তার মানে এই না যে আমার ছোট মেয়ে কোনো কিছু পাবে না। আমার ছোট মেয়ে হচ্ছে আমার জীবনের সব, আর আমার বড় মেয়ে তো আমার জীবন অলরেডি। তুই আমার কইজের টুকরা, আমি তোমার পৃথিবী, তুমি আমার পৃথিবী। এই অধিকার দরকার নাই। হ্যাঁ, ইয়া বড়জন পাবে মায়ের অধিকার, ছোটজন পাবে সব, এই অধিকার দরকার নাই। আমি এটা বলি নাই তো, আমি বলছি তুমি তো অলরেডি আমার কলিজা, তাই তো আমার জীবন। না, ওই জন্য বললাম যে বড়দের অধিকার দিব, আর ছোট আমার সব, মানে তোমার সব। বড়রা স্থান আলাদা, যে স্থান জীবনে কেউ পাবে না। ছোট তো ছোটই। আমি বড়রে ভালোবাসি, তার মানে বড়রা ছোটর প্রতি অত্যাচার করবে বা সেটা না। আমি বড়টারে যেমন ভালোবাসি, বড়টা আবার আমার ছোটটারে সেরকম ভালোবাসবে। আরে
আবার যখন ছোট মেয়েকে যতটুকু অবহেলা করবে, ছোট মেয়ে তার বড় বোনকে ততটুকু অবহেলা করবে। না না, বড় বোন তো কখনো অবহেলা করে না। বড় বোনরা যে ছোট ভাই বোনকে, শুধু বোন না, ভুল কথা, বোনের যে থেকে ভাইরা, বড় ভাইরা দুই গিয়ে আছে, যাদের কথা আর তুললাম না, ওগুন বাদে যেগুন জাতের আরই, তারা বোনদের জন্য অনেক কিছু করে। তো আমাদের তো ছেলে নাই, দুইটা মেয়ে, আর ভবিষ্যতে কেউ আসবে কি না আসবে এটা একমাত্র আল্লাহই জানে। আমি বলবো দুই বোন মিলেমিশে থাকবা, তুমি ওর বোন, ও তোমার বোন, তুমি ওর ভাই, ও তোমার ভাই। আপনারা আজকে একটা সিক্রেট জেনে নেন, যখন দুইজন ঝগড়া করে আমার কাছে বিচার নিয়ে যায়, যারই অন্যায়, এরকম বসে থাকি, আমি বিচার করি না তো, দোনোগারা একসাথে বিচার নিয়ে কিনলে আইসোস, কোনো বিচার নাই, মিলেমিশে থাকবি। আর একটা করি, যদি দোনোগা মারামারি করে আমি ইজ্ঞের সাথে কথা বলি না, মিলেমিশে আইবি, তারপরে কথা। ঝগড়া করলে আমার সাথে কোনো সাথে কথা নেই। ভালোভাবে চলি। আসলে আমরা ভালোভাবে চলি। ঝগড়া মোটা আমার পছন্দ না। হইছে গরম লাগে। কি এই যে বোনেরা, যে মেয়েরা বলতেছে মাছ মজা হয়েছে, আমার কাছে গোস্ত মজা লাগে, আমি মাছ খাই নাই। না আমার কাছে আমি বুঝতেছি আমার কাছে এক মতো। পাঙ্গাসের মজা। শুকনা শুকনা করলে মাছ এখন খুব ওরে আল্লাহ। রুই মাছ ভাবছেন? এই মাছ, এই পাঙ্কাশ মাছ যারা খান না, এর চেয়ে শুকনা করবেন। আমি কোনো পানি দিই নাই, জাস্ট মশলাটাকে কষাই, মশলার ভিতরে মাছ ঢালি দিই, একদম যেভাবে করছি আগে তো এটা দেখাইছি, মশলা মশলা করে ফেলছি গায়ে, শুকনা শুকনা, মনে হয় না যে পাঙ্কাশ মাছ মারে একদম ওই শক্ত শক্ত ছিল একটু। ভাজি নিয়েছি। আমাকে সেই মজা লাগছে। এটা তো পাঙ্গাস মাছ পছন্দ। 4 কেজি ওজনের পাঙ্কাশ ছিল, এই লাস্ট না আরো এক হোল্ডা আছে। আমার মতো ঠিক আছে, আর মা আঁকা চাইলে ঘুমায়, আর কি করতাম, একদম দিয়ে উঠছে আর একদম দিব, ঘুমাইলে দেখাবো। ঠিক আছে, রাখি। সন্ধ্যার সময় ফিরে আসলাম, চা খাবো। চা খাওয়ার পরে অনেক কথা আছে আপনাদের সাথে। আর একদম আমি দুধ দিয়ে, চা দিয়ে, মুড়ি দিয়ে ভরে নিছি। আর তাইফা তো মুড়ির ডিব্বা নিয়ে বসে গেছে, তাসনিমও খাচ্ছে, আম্মাও আছে এই পাশে, ওই যে আজকে এখনো যায় নাই, বুঝছে পরিবেশ গরম, তাই না? নাইলে চলে যাইতো নাকি? তাইফা গরম কি? তাইফা তো বর্তমানে দেশের সরকার নাকি? তোমার মতো সরকার আমাদের দরকার। যাই হয়ে যা, দায়িত্ব জায়গায় দায়িত্ব। আপনাদের আরেকটা সিক্রেট বলা হয় নাই, বাট বলতেও চাই না। তাইফা এত দায়িত্ববান যে তাকে আপনি একটা দায়িত্ব দিছেন, দরকার হয় সে এখানে বসে যাবে, এখানে সে পঙ্গু যাবে, তাও সে তার দায়িত্ব পালন করবে, এত অটুট। মাশাআল্লাহ। এটা যে এখন তাই না, আজ থেকে 3-4 বছর আগের কথা। তাইফা মাশাআল্লাহ, ওকে বলতে হবে ও অনেক বেশি দায়িত্ববান। আর এই গুণটা আমার থেকে পাইছে, মাশাআল্লাহ বলো। আল্লাহ, আমি এরকম দায়িত্ব তোমারও পালন করতে দেখি নাই। তাই? ওর কত দায়িত্ববান মানে এখন বোঝা লাগবে না, এটা বিস্তারিত বললে সমস্যা।